আপনারা জানেন যে আমাদের দেশে i10 i20 হুন্ডাই গাড়ি চলে। হুন্ডাই i10 i20 দেখেই বোধহয় আমাদের বিশিষ্ট কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি উনি উৎসাহিত হয়েছেন যে E10 E20 পেট্রোল চালু করা। পেট্রোলের মধ্যে E10 E20 উনি আখের রস মেশাচ্ছেন। এদিকে আমাদের সড়কে গাড়ি চলাচলের দিকে নিষেধাজ্ঞা আছে। যারা গাড়ি চালক তারা কিন্তু মদ খেয়ে গাড়ি চালাতে পারে না। মানে আখের রস থেকে মদ তৈরি হয়, অন্যান্য অনেক কিছু থেকে মদ তৈরি হয়, আখের রস থেকে যে মদ তৈরি হয় সেটাও সবার কাছে সর্বজন বিদিত। সেই মদ খেয়ে গাড়ি চালালে তার 1000টা ফাইন, কিন্তু গাড়িকে মদ খাইয়ে গাড়ি চালানো যাবে। আমার মনে হয় হুন্ডাই i10 i20 থেকেই উনি উৎসাহিত হয়ে E10 E20 চালু করেছে। এরপরে E40 আনবেন, হয়তো E80 হবে কোনো কালে। পেট্রোলের সাথে এবার মেশাচ্ছেন। উনি সম্প্রতি কালকে ঘোষণা করেছেন যে উনি বলে আকাশে বাস চালাবেন। এখন আমরা তো জানি এরোপ্লেন মানে এয়ারবাস। তা উনি কি সেই এয়ারবাসের কথাই বলেছেন? মনে হয় না। উনি বলেছেন, উনি যেহেতু সড়ক পরিবহনের মন্ত্রী, উনি তো বোম্বাই পুনে এক্সপ্রেসওয়ে দেখেছেন। এত বলেছিলেন আমেরিকার মতো উনি রাস্তা বানিয়ে দেবেন, বিদেশের যে কোনো ইউরোপের কান্ট্রির রাস্তার মতো উনি রাস্তা করবেন, কিন্তু সাথে ব্যর্থ হয়েছে। দেখেছেন তো কদিন আগে পুনে এক্সপ্রেস হাইওয়ে পুরো গাড্ডা হয়ে গর্ত হয়ে গেছে। কলকাতার দত্তাবাদ একটা অঞ্চল আছে, দত্তাবাদকে গত্তাবাদ যেমন বলা হয়, চারিদিকে গর্ত, সেরকম নীতিন গডকরি সাহেবকে গাড্ডা মন্ত্রী, গাড্ডা মানে হিন্দিতে বলে গাড্ডা মানে গর্ত, গড্ডা মন্ত্রী বলা যায়, পটলস মিনিস্টার। তো উনি রাস্তায় তো সড়ক ঝা চকচকে বানাবেন, বিদেশের মতো অ্যাসফল্টের রাস্তা বানাবেন, সেসব প্রতিশ্রুতি এখন চুলোয়। উনি এখন বলছেন উনি নাকি আকাশে বাস চালাবেন। তা আকাশে বাস চালান না, ভালো তো। বিদেশে হয়তো অনেক জায়গায় আকাশে বাস চলে। তা আকাশে বাস চালাবেন কোন দিন বললেন? যেদিন আমাদের ইসরো, আমাদের স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের 100 জন সর্বোচ্চ অভিজ্ঞ এবং সবচেয়ে গুণধর ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট রিটায়ারের জন্য, ভলেন্টারি রিটায়ারমেন্ট জন্য গভর্নমেন্টের কাছে পেশ করেছে। গভর্নমেন্ট সেটা আটকে দিয়েছেন। তাহলে উনি ঠিক সময় বলেছেন আকাশে উনি বাস চালাবেন। স্পেস নিয়ে আমাদের ইন্ডিয়ার গগনযান, চন্দ্রযান, এসব মিশন সফল করেছে যেসব ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট, তারা 100 জন রিটায়ার করার জন্য প্রার্থনা করেছেন, গভর্নমেন্টের কাছে প্রে করেছেন, কিন্তু গভর্নমেন্ট আটকে দিয়েছে। এখন আপনারা জানেন 100টার উপরে স্টার্ট আপ খোলা হয়েছে, বিভিন্ন প্রাইভেট। স্বাভাবিক, ইস্যুতে ওনার যারা খুব নিতান্ত মাইনে নিয়ে নিতান্ত টার্মিনাল বেনিফিটস নিয়ে অনেক কাজ করে, এতদিন কাজ করেছে, কিন্তু ওনার অত্যন্ত ভালো সাফল্য লাভ করেছেন। আপনারা দেখেছেন গগনযান, এমনকি চন্দ্রযান, যেটা চন্দ্রের এমন গোলার্ধে, মানে অন্ধকার গোলার্ধে ল্যান্ড করেছে। তা এখন ইসরোর মিশন হচ্ছে কয়েক বছরের মধ্যে মিশন ওখানে ম্যান পাঠাবেন। অন্তত 400 কিলোমিটার উপরে 3 জন অন্তত অ্যাস্ট্রোনট গিয়ে আবার ফিরে আসবে। সে মিশন এখন 12টা বেজে গেল। সেই মিশন এখন সামলান না গডকরিকে সামলান? গডকরির আশা অনেক বিরাট, উনি আকাশে বলে বাস চালাবেন। তা বাস চালিয়ে দেখান। আমরা তো সেই আশায় বসে আছি। দেশের সাধারণ গরিব মানুষ, না খেটে খাওয়া মেহনতি মানুষ, আজকে তাদের অবস্থা দুর্গত। উনি এখন আকাশে বাস চালান। 2047 আমরা বিশ্বগুরু বনবো, দেখি কবে বিশ্বগুরু বনি। 2047